বলছি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আপনার কালিয়াগঞ্জ পৌরসভাতে কী কী প্রোগ্রাম করলেন? আমরা কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাননীয় পৌরপতি, আমি স্বয়ং নিজেও ছিলাম উপপৌরপতি হিসাবে, এবং আমার সঙ্গে আমাদের বোর্ড অফ কাউন্সিলর সকলে ছিলেন, ওখানে কর্মীবৃন্দরা ছিলেন, অনেক অনুরাগী যারা বিবেকানন্দকে শ্রদ্ধা করেন। আর আসলে সবাই আমরা গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী আমরা বিবেকানন্দকে শ্রদ্ধা করি এই জন্য যে আমাদের ভারতবর্ষে তথা বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের এটা অলংকার যে একটা যুগ অবতার, যিনি সামাজিক, অর্থনীতি, মানবিক, ধার্মিক সব দিক থেকে রাস্তা দেখিয়েছেন আমাদের গোটা ভারতবর্ষকে মাথা উঁচু করে বাঁচার প্রথম সুযোগ করে দিয়েছেন আমাদের বিবেকানন্দ গোটা বিশ্বের কাছে। তাকে আজকে আমরা তার আজকে 162তম জন্মদিন উপলক্ষে আমরা আমাদের পৌরসভায় প্রবেশদ্বারে আমরা তার মূর্তিতে আমরা আমাদের পৌরপতির মাধ্যমে মাল্যদান প্রদান করলাম, তাকে শ্রদ্ধা নিবেদন করলাম সবাই মিলে। এবং আমাদের যে পৌরসভার যে পৌর উৎসব ভবন, বিবেকানন্দের নামেই আমাদের পৌর উৎসব ভবন, সেই উৎসব ভবনে ঢোকার মুখেই আমাদের বিবেকানন্দের একটা আবর্ত মূর্তি আছে, সেই মূর্তিতে আমরা মাল্যদান করলাম আমাদের চেয়ারম্যানের মাধ্যমে। এবং পাশেই স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের পৌরসভার, সেই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের যিনি বিবেকানন্দে আপলুপ্ত হয়ে চিকাগো শহরে বিবেকানন্দের বক্তৃতার উপরে আবেগপ্রবণ হয়ে যিনি পরবর্তীতে ভারতবর্ষে চলে এসেছিলেন, পরবর্তীতে তার নাম সিস্টার নিবেদিতা হয়েছিল, যিনি তার মূর্তি আমরা স্থাপন করেছি আমাদের স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেও তার মূর্তিতে আমাদের পৌরপতি মাননীয় রামনিবাস সাহা মহাশয় ওখানে মাল্যদান করলেন। পরবর্তীতে আমরা একে একে সবাই মিলে আমাদের বিবেকানন্দ মোড়ে আমাদের কালিয়াগঞ্জের মূল কেন্দ্র শহরের একদম মূল কেন্দ্র বিবেকানন্দ মোড়ে, বিবেকানন্দর নামেই যে মোড়, সেখানে আমাদের একটা আবর্ত মূর্তি আছে বিবেকানন্দের। তার মূর্তিতে আমরা মাল্যদানের মাধ্যমে আজকের সারাদিনের যে প্রোগ্রাম তার এইভাবে আমরা অতিক্রম করলাম। এবং সমস্ত উপস্থিত কালিয়াগঞ্জবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর কাছে আমি আমার উপপৌরপতি হিসাবে এবং পৌরপতির হয়ে আমি আবেদন রাখছি, আমাদের যিনি অবতার, যিনি মানব সভ্যতার একজন নক্ষত্র, ভারতবর্ষের যুগ অবতার বিবেকানন্দকে প্রত্যেকেই আমরা পরম্পরা অনুযায়ী শ্রদ্ধা জানিয়ে আসছি এবং তার আদর্শকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের এটাই আবেদন থাকছে। আমাদের শুধু কালিয়াগঞ্জবাসী নয়, গোটা ভারতবাসী আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এটা, যে আমরা যার পথ অনুসরণ করে, যার আদর্শকে অনুসরণ করে আমরা সবাই মানুষ হচ্ছি, সমাজ সচেতন হচ্ছে, সেই শ্রদ্ধেয় ব্যক্তিকে আমরা শ্রদ্ধা জানাতে থাকবো এবং তার আদর্শকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেব। এটাই আমাদের আজকে আবেদন থাকছে পৌরসভার পক্ষ থেকে। বলছি এই যে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্পেশাল আর কি প্রোগ্রাম করা হয়েছে? প্রোগ্রাম বলতে যার সন্তান বিবেকানন্দ, যিনি তার পিতা এবং মাতা বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবী, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যে তাদের জন্ম দেওয়া সেই মহামানব, যিনি ভারতবর্ষের তথা পৃথিবীর ক্ষেত্রে একটা পথ দেখিয়েছেন মানব সমাজকে। শুধু তাই নয়, যখন চিকাগো শহরে অত কষ্ট করে হায়দ্রাবাদের রাজার সেই সাহায্যে তিনি টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন, তার সাহায্যে তিনি যখন চিকাগো শহরে পৌঁছান, তিনি সেই ধর্ম সম্মেলনের স্থান জানতে পারেননি। ওই দিনটা খুব মনে পড়ে আমার ওই কথাটা বললে লোম দাঁড়ায় যায়, গায়ে শিরশির করে, যে যখন তিনি অনাহারে পৌঁছালেন, ঠিকানাটা জানতেন না যে ধর্মসভাটা কোথায় হচ্ছে। ওখানকার সেই চিকাগো শহরের লোকজনের কাছ থেকে শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেল, পৌঁছাতে পারলেন না সেই ধর্মস্থলে।
তখন সেই রেলওয়ে স্টেশনের সেই যেখানে মালগাড়ি দাঁড়ায়, ওয়াগনের সমস্ত জিনিসপত্র স্টেশনে রাখা সেই পেটির পাশে চুকড়ায় মুকড়ায় ঠান্ডার মধ্যে সেই রাতটা কাটালেন। ভোরবেলা ক্লান্ত অনাহারে যখন অনাহারে ছিলেন এবং যেতে যেতে যখন খুঁজতে খুঁজতে এক বাড়িতে পৌঁছান, দরজার সামনে এক বৃদ্ধ মহিলা, যিনি তাকে দেখে করুণাময়ে বাড়িতে ডেকে তাকে সেবা শুশ্রূষা করে খাওয়া দাওয়া দিয়ে তাকে যখন ঠিকানা বলে দিলেন, ওই দিনটার কথা মনে পড়ে যে সেই বিখ্যাত মানব সভ্যতার যিনি পথ প্রদর্শক বিবেকানন্দ কত কষ্টের মধ্যে দিয়ে সেই ধর্মস্থলে, ধর্মসভার স্থলে পৌঁছান এবং পৌঁছানোর পর যখন অনেকে ওনার জীর্ণ সেই পোশাক আশাক দেখে অনেকে পাত্তা দিচ্ছিল না, মানে অবহেলা করছিল, কিন্তু যখন তাকে সুযোগ করে দেওয়া হলো বক্তব্য দেওয়ার জন্য, যখন বক্তব্য উনি রাখলেন, তারপর 2 মিনিট ধরে তার সেই সভাকক্ষে মানুষ নীরব পালন করলো আর হাত তালি কি পড়ল। সবাই আশ্চর্য হয়ে গেল যে একই মহামানব। সেই দিনটার কথা মনে পড়ে যে আমরা ভারতবাসী হিসাবে আমরা তাকে সবাই আমরা শ্রদ্ধা করি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যতদিন সূর্য উঠবে ততদিন তার কথা ভারতবাসী মনে রাখবে। আমি শুধু এইটুক বলবো, ক্ষুদ্র একজন তারই মানে আমি একটু যদিও আবেগে হয়ে যায়, কারণ বিবেকানন্দ নেতাজি তাদের ভাষা বলার শেষ থাকে না। তারা আমাদের ভারতের জন্য, ভারতবর্ষের জন্য যা করেছেন সেটা মুখে শুধু বললে পূরণ হবে না, আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা ভারতবাসী হিসাবে আমাদের প্রতিবেশীকে প্রত্যেকের সাথে সহানুভূতি সহকারে আমরা যখন আদর্শ তার পালন করব, তবেই তাকে স্মরণ করা এবং তারকে মানা, তার কথাগুলোকে মেনে চলা, তবেই আমাদের সংশ্লিষ্ট তাদের আদর্শকে সমস্ত কিছুভাবে মেনে চললেই আমরা পরিপূর্ণতা লাভ করব এবং তার যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ভারতবাসী তাকে স্মরণ করতেই থাকবে।